আসসালামু আলাইকুম, হাই গাইস। বর্তমানে এই ধরনের ট্রেনিং স্ট্যাটাস খুব বেশি পরিমাণে চলছে। আর আপনি যদি আমার মতো এরকম স্ট্যাটাস বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। সো গাইস, ফার্স্ট অবশ্যই আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। সো ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও ইনস্টল করে ইউজ করতে পারেন। সো গাইস, যেহেতু এখানে আমার ইনস্টল করা আছে সেহেতু এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। সো গাইস, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর এখানে যে টেক্সটটা থাকবে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এতে আপনার এডিট করতে সুবিধা হবে। সো গাইস, এরপর একটু উপরে লক্ষ্য করে দেখবেন যে এখানে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে ইমেজ সাইজে আপনাকে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে যে হোয়াইটটা থাকবে এই হোয়াইটটা আপনাকে 9 করে দিতে হবে এবং এখানে যে হাইটটা থাকবে হাইটটা 16 করে দিতে হবে। সো গাইস, এরপর একটু নিচে লক্ষ্য করে দেখবেন যে এখানে যে একটা ইম্পোর্ট অপশন আছে, এই ইম্পোর্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে যে কালার অপশন আছে কালার অপশনে ক্লিক করে এখানে কালার সিলেক্ট করে এখানে যে হোয়াইট কালার যে আছে এই হোয়াইট কালারটি আপনি সিলেক্ট করে দিন। সো গাইস, আপনারা যদি স্ট্যাটাস ভিডিওতে লক্ষ্য করে থাকেন দেখবেন এরকম একটি গোল আকারে এক ছবি দেওয়া থাকে। সো এরকম ছবি অ্যাড করতে হলে উপরে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে যে ফ্রম গ্যালারি যে অপশনটা থাকবে এই ফ্রম গ্যালারিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে যে আপনার যেই টাইপের স্ট্যাটাস হবে সেই অনুযায়ী একটি ইমেজ আপনি গুগল থেকে ডাউনলোড করে এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো গাইস, এখানে আমি এই ছবিটি এখানে থেকে সিলেক্ট করেছি। সো এরপর এখানে যে দেখতে পারবেন গোল আকারে থাকে। সো গোল আকারে করতে হলে উপরে যে এখানে নিচে দেখতে পারবেন এখানে যে গোল বা সার্কেল যে অপশনটা থাকে এখানে ক্লিক করবেন এবং উপরে যে দেখতে পারবেন এখানে যে 1:1 যে অপশনটা থাকে এখানে আপনি ক্লিক করবেন, এতে আপনার ছবিটা ফুললি গোল হয়ে যাবে। সো গাইস, এরপর এখানে এই যে পিকচারটি থাকবে এই পিকচারটি ভালোভাবে এখানে ক্রপ করার পর এখানে জাস্ট এখানে আপনি লেয়ার হিসেবে সুন্দরভাবে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিন। সো গাইস, এখানে আমার পিকচারটা কিন্তু সুন্দরভাবে বসানো হয়ে গেছে। সো গাইস, এরপর এখানে টেক্সট অ্যাড করার জন্য পরে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সট অপশনে ক্লিক করুন এবং এখানে পেন্সিল অপশনে ক্লিক করে এখানে যে নিউ টেক্সটটা কেটে দিন এবং আপনার সেই কাঙ্ক্ষিত যে টেক্সটটি আছে এখানে বসিয়ে দিন। এরপর ওকেতে ক্লিক করে দিন। এরপর এখানে যে ইমেজের নিচে যে এখানে আছে জায়গাটা আছে এখানে জাস্ট আপনাকে টেক্সটটি বসিয়ে দিতে হবে। এরপর এখানে এ অপশনে ক্লিক করে এখানে যে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পারবেন এখানে যে এবি ফন্ট আছে এই এবি ফন্ট আপনি ক্লিক করতে হবে। এরপর এখানে মাই ফন্টে ক্লিক করতে হবে। সো গাইস, আপনাদেরকে একটি ফন্ট ডাউনলোড করতে হবে, নিচে ডেসক্রিপশন বক্সে কল্পনা ফন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর কীভাবে পিক্সেল অ্যাপে আপনি যে ডাউনলোড করা ফন্টগুলো আপনি অ্যাড করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি ওই ভিডিওটি দেখতে পারেন। সো গাইস, অ্যাড করার পর এখানে কল্পনা ইউনিকোড ফন্টটি সিলেক্ট করে দিন। এরপর দেখতে পারবেন এখানে যে নিচে কালার যে অপশন আছে এই কালার অপশন থেকে এখানে যে ব্ল্যাক কালার আছে এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিন, এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো গাইস, এখানে পিকচার এডিট কমপ্লিট হওয়ার পর এখানে যে উপরে যে দেখতে পাবেন এরকম একটি চিহ্ন আছে এখানে ক্লিক করুন এবং এখানে সেভ এজ ইমেজ দিয়ে এখানে পিএনজি সিলেক্ট করে এখানে যে কাস্টম থেকে জাস্ট আপনাকে আলট্রা সিলেক্ট করে দিতে হবে। সো আপনার ফোনে টিকটকটি ওপেন করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন এবং এখানে যে যেখান থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি অর্থাৎ টিকটকের যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করার পর অবশ্যই আপনার ফার্স্টে ক্যামেরা শো করবে, বাট এখানে যে একটু সাইডে দেখতে পারবেন ক্যামেরার সাইডে যে টেমপ্লেট অপশন আছে এখানে ক্লিক করবেন। টেমপ্লেট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন, তার মধ্যে এখানে যে 6 নাম্বার যে টেমপ্লেটটা আছে এটা হলো মেইন আমাদের স্ট্যাটাসের টেমপ্লেট। সো এরপর এখানে জাস্ট আপনাকে সিলেক্ট ফটোসে ক্লিক করে দিতে হবে। সো সিলেক্ট ফটোসে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনাদেরকে ফার্স্ট দুইটা ফটো নিতে হবে। সো ফার্স্টে একটা কালো ব্যাকগ্রাউন্ড যেটা আপনি গুগলে পেয়ে যাবেন। সো গাইস, এরপরে এখানে যে আমাদের যে পিক্সেল ল্যাব থেকে যেই ফটোটা আমরা এখন এডিট করে সেভ করলাম ওই ফটোটি আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। সো গাইস, আপনারা দেখতেই পারলেন যে খুব সুন্দরভাবে একটা স্ট্যাটাস তৈরি হয়ে গেল। আর এখানে যদি আপনি মিউজিকে অথবা সাউন্ডে ক্লিক করেন দেখতে পারবেন অনেক সাউন্ড বা মিউজিক আছে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যারা মুসলিম আছেন তারা অবশ্যই একটু হালালের দিক থেকে বিবেচনা করবেন, অর্থাৎ আপনি ইনস্ট্রুমেন্ট ছাড়া হালাল মিউজিক একটু ইউজ করার চেষ্টা করবেন। নিচে একটি চ্যানেল লিঙ্ক আমি প্রোভাইড করার চেষ্টা করব, আপনি ওই চ্যানেল থেকে বিভিন্ন হালাল মিউজিক আপনি ইউজ করতে পারেন। সো গাইস, এখান থেকে আপনি যে কোনো একটা মিউজিক চুজ করতে পারেন বা না করতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট আমি সাজেস্ট করবো না ইউজ করতে। সো গাইস, এখন আমার এই ভিডিও সব কিছু কমপ্লিট। সো এখানে আপনাকে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে, আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে টাইটেল এরপর হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এবং আপনি এখানে কভার সিলেক্ট করে পোস্ট করে দেবেন। সো এখানে আমি কোনো কিছু ছাড়াই এখানে আমি পোস্ট করে দিচ্ছি। সো এখানে পোস্ট করা মানে পোস্টে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আপলোড হয়ে যাবে। সো এটা খুব সিম্পল একটা ব্যাপার। সো এই ভিডিওটার টপিক খুব একটা বলতে লার্জও না খুব একটা স্মলও না। সো এই
এই ট্রেন্ডিং স্ট্যাটাসটা কিন্তু অনেকেই বানাতে পারে না, আবার অনেকেই পারে। সো যারা বানাতে পারতো না তাদের জন্য এই ভিডিওটা ছিল। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।